শক্তি মহামায়া ওম জগতি মাতা ত্রিনয়নী ইয়ো দেবী সর্বভূতেষ মধ্যরূপেষ সংস্থিতা ওম নমো তস্मै নমঃ ওম নমো তস্मै নমঃ ইয়ো দেবী সর্বভূতেষ মধ্যরূপেষ সংস্থিতা ওম নমো তস্मै নমঃ ওম নমো তস্मै নমঃ। চন্দ্রধার মা চন্দ্রধার জননী আসিয়াছে জননী রইল তব চরণী আমার শতকোটি প্রণাম রইল তব চরণী আমার শতকোটি খণ্ডিপা মূর্খ চাও মা ওকে জননী যখন তুমি এসেছো কেন তুমি অদৃশ্য হয়ে আছো জননী এসো একবারই আমার সামনে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমার সন্তানের মঙ্গল কামনা করবো গো জননী। চন্দ্রধার মা আমি যে তোমার মা আরত্য দেবী চণ্ডী নয়। কি বললে? হ্যাঁ তুমি সেই আমার আরত্য দেবী নয় তাহলে কোন দেবীর আবির্ভাব হয়েছে সাঁওতালি পর্বতে? তাহলে বুঝতে পেরেছি সেই আমার কাত্যায়নীর আবির্ভাব হয়েছে সেই সাঁওতালি পর্বতে। তাহলে কি তুমি সেই আমার কাত্যায়নী মা? না তাহলে কি সেই আমার দেবী সরস্বতী? না তাহলে কি সেই আমার লক্ষ্মী? না তাহলে কোন দেবীর আবির্ভাব হয়েছে সেই সাঁওতালি পর্বতে? যদি পাই তার আত্মপরিচয় চাঁদ সদাগয় হাসতে হাসতে তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমার সন্তানের দেবী মঙ্গল কামনা করতে চাই। বলো কোন দেবী? শোনো আত্মপরিচয়। বলো। আমি ত্রিনয়নী ত্রিনয়নে শিবতনয়া শিব তনয়া আস্তে জননী চন্দ্রধার সত্যচাই করে এই প্রকাশন এই আশাই তুই এসেছিস এই সাঁওতালি পর্বতে। বল রাক্ষসে। চন্দ্রধার সাঁওতালি ভূতরে নিয়ে এসেছে তোমার দুর্লভ লক্ষ্মীন্দরকে। এই আনন্দের সময় তুমি করো এই সাঁওতালি ভূতরে এই বড় সাপ। যদি তোর চরণে পুষ্পাঞ্জলি না দে তাহলে আমার সন্তানের কি হবে? কেড়ে নেব তোর লক্ষ্মীন্দরকে আমি কেড়ে নেব। যদি তোর চরণে পুষ্পাঞ্জলি আমি না দে তাহলে সেই আমার লক্ষ্মীধরকে তুই কেড়ে নেবে। আর যদি তোর চরণে পুষ্পাঞ্জলি আমি দিই তাহলে তাহলে আমার হবে সন্তানের মঙ্গল। হ্যাঁ চন্দ্রধার দেব কেনই দেব না? আমার সন্তানের স্বার্থের জন্য আমি সব কিছু করবো। আমার সন্তানের জন্য তোর চরণে শরণাপন্ন হবো। আমার সন্তানের জন্য তোর চরণে পুষ্পাঞ্জলি দেবো। হ্যাঁ চন্দ্রধার দেব কিন্তু এক শর্তে, যদি তোর চরণে পুষ্পাঞ্জলি দে তার বিনিময়ে আমায় কি ফিরিয়ে দিবি বল? যদি করো আমার পুজো ফিরিয়ে দেব তোমার ওই মহাজ্ঞানী ভদ্র। বলে যদি তোর চরণে পুষ্পাঞ্জলি দে তার বিনিময়ে পাবো আমার সেই মহাজ্ঞান। হ্যাঁ চন্দ্র আর কি দিবি? যদি করো আমার পুজো ফিরিয়ে দেবো তোমার ওই নিত্য ছাপ। সামান্য পুষ্পের কারণে এড়িয়ে পাবো সেই আমার পঞ্চ ধনন্তরীয় থাকে। আজ আমি মনসা পূজারী হয়ে আমার স্বার্থের জন্য আমি মনসা পূজারী হবো। আমার স্বার্থের জন্য তোর চরণে পুষ্পাঞ্জলি দেবো। চাকরি চল আবির্ভাব পুজো মণ্ডপেই চাঁদ সদাগরে আজ তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে চাঁদ সদাগর হবে আজ থেকে মনসা পূজারী। তোর হস্তকে বস্তকে করে
তাথই নৃত্য করবে এই চাঁদ সদাগর। আজ থেকে সবাই জানবে চম্পকনগরে চাঁদ সদাগর হয়েছে মনসা পূজারী। এই দেখো চাঁদ অন্তর চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। আজ যদি মনসা পূজারী হতে চলেছে তাহলে চরণে পুষ্পাঞ্জলি নয়, এখানে পুষ্পাঞ্জলি নয়, পুষ্পাঞ্জলির পরিবর্তে দেব শত শত ওই পিঠে সর্প নিয়ে তুই করিস তর্প, তোর সর্পের মস্তক আমি ভেঙে চুরমার করে দেবো। আমি দম্ভেক চাঁদ সদাগর ডাব্বাগ সেটা বলি চাঁদ, কোনদিন তোর চরণে আমি শরণাপন্ন হব না। হাসতে হাসতে আমার জীবনকে আমি বিসর্জন করবো। বাবু বাবু তোর চরণে পুষ্পাঞ্জলি আমি দেবো না। এই আস্তিকের যদি হচ্ছে আমার ইষ্ট দেবতা মহেশ্বরের তোনায়, আমিও সেই ইষ্ট দেবতা মহেশ্বরের পরম ভক্ত। কোনদিন তোর চরণে পুষ্পাঞ্জলি আমি দেব না। কোটি সর্বজাত আসলে হরণ তাকে দেখা তোর হেতালের ভয়। এখানে হয় ওরে সুরমতি সুরাচার তোর লক্ষ্মীগণকে আমি আমার স্বার্থ যে করিব তোর এই কোন পথে তোর সর্প পাথর ঘরে প্রবেশ করবে এখানে? কেন পার বহু পাতাল হইতে বাঁধিয়াছিল পাথর ঘর, মধ্যস্থলে দিয়েছিল হার বাজার, ও পরে দিয়েছে বিশাল মহাজান। পাথরে অক্ষরে করেছি ময়ূরে ময়ূরী, ও পরে রয়েছে করুণ মহাবীর। কোন পথে তোর সর্প যাবে? যদি যদি আকাশে মরে ওই আকাশ বাধা মাইয়া তোর সর্প যদি আকাশ বহিয়া আছে, সেইখানে রয়েছে করুণ মহাবীর। সেই করুণ মহাবীর তোর ডাককে গ্রাস করবে। যদি আকাশে মরে ওই পাতাল বাধা মাইয়া তোর নাক যদি আসে পাতাল পথে, সেইখানে রয়েছে কুফের কুফিরা। সেই কুফের কুফিরা তোর নাককে গ্রাস করবে। যদি আকাশে মরে স্তর বাধা মাইয়া তোর নাক যদি আসে স্থল পথে, সেইখানে রয়েছে ময়ূর ময়ূরী। সেই ময়ূর ময়ূরী তোর নাককে গ্রাস করবে। চরণে মঙ্গল হবে তোমারে পুজো করো চরণে মঙ্গল হবে তোমারে। মামা বলে
আমাদের জয় আমাদের জয় করে বলে আমাদের জয় করে আমাদের জয় তুই ভুলে যাস না আমি জলপথ তোকে জলচক্রে হস করে আমি হব সেই বৃষ্টির ধারা সেই বৃষ্টির ধারাতে তোর জলের আগুনকে নিভিয়ে দেবো তুই ভুলে যাস না আমি বিষাক্ত তোকে বিষাক্ত হোস আর চাইতো আমি সেই কঠিন করে বেরো নেবো লক্ষ্মীন্দরকে আমি আজ রাত্রি জয় পারা যায় আজ রাত্রি বিষাক্ত সর্বদে ওই লক্ষ্মীন্দরকে ধ্বংস করবো আমি হব আজ রাত্রিতে এই মনসা জয় তাহলে শোধ করে আজ ঋষি আমার জয় পরাজয় আজ ঋষি পহলে বেটি তোর মুখে পড়ে যাবে ছাদ বেরো নেবো দেখবো কেমন করে করে নিস তোকে কাঁদতে হবে জয় কাঁদবে আমি হাসবো জয় কাঁদবে আমি হাসবো অনেক খুশাক্ষরে হবে দেখাবো কেমন করে আমার সন্তানকে তুই চিরতরে বিদায় করে দে সৌতল পর্বতের পাশে সহস্র প্রহরী দেব প্রত্যেকের হাতে থাকবে মশাল তাও তাও করে মশালে চলবে কেমন করে তোর সর্ব দর্শন করবে বাছর ভরে কোথাও প্রহরী ভয় প্রহরী ভাই আজ আমি তোমাদের কেন দেখেছি জানো ভাই সাঁওতালি পর্বতে রয়েছে লোহবাসর ঘর সেই লোহবাসর ঘরে রয়েছে আমার দুর্লভ লক্ষিন্দর আজ ঋষি আমার জয় পরাজয় আজ ঋষি পহরে মনের মধ্যে নেই কোনো ভয় আজ তোমরা সবাই পাহারা দেবে এই সাঁওতালি পর্বতে যেন এই পাটির সর্প যেন বাসর ঘরে প্রবেশ করতে না পারে তোমরা সবাই পাহারা দাও আজ যদি আমার লক্ষ্মীন্দরে প্রাণে বেঁচে থাকে সকালে বেলা তোমরা চাই এসে আমার কাছে চাইবে তাই আমি তোমাদের দেব ভয় সদাগর বাবু আমি একটা বাংলা বুঝতে পারছি না আমার সাথী সব আছে কিনা ও সবকে বলাই লিছি কাহারে সবাই চলে আয় আচ্ছা সদাগর বাবু বলেন তো আপনার একটা ডোর কিসের আছে আমার ভয় কেন জানো ওই পেটের সর্প দেখে বড় ভয় হয় আজ যদি তোমরা এই বাসর ঘরে পাহারা দিয়ে আমার লক্ষ্মীন্দরকে প্রাণে বাঁচিয়ে রাখো
সকালবেলায় এসে যদি তোমরা বলো আমার অর্ধেক রাজ্য তোমাদের দিতে, আমি অর্ধেক রাজ্য তোমাদের দান করে দেবো ভাই। চিন্তা করবেন না সদাগর বাবু, আমি এক এক করে একটা কথা বলছি। কি কথা? আপনার সর্পের ভয় আছে, আর আমি এক একটা সর্পকে ধরে কাচ্চা চিবিয়ে খেয়ে যাব। তাই করবে, তাই করবে ভাই, তাই করবে। গুরুদেব সব চিবিয়ে খাই নিবি। তোমরা আজ মনের আরোগ্যে পাহাড় দেবে, তোমরা দেবে সেই সৌতলি পর্বতে পাহাড়। শুধু তাই নয়, প্রহদান প্রহরী হয়ে আমি সৌতলি পর্বতে থাকবো হেবি দস্তি নিয়ে। যদি ওই ভরসার সর্প আসে, সর্পের মস্তকে ভেঙে তোমরা চুরমার করে দেবে। এই কানে যেন টুকরে টুকরে কাঁদে, আর চম্পক চিরপরি চাঁদ সদা করে যেন অর্থ হাসি দিয়ে হাসে। জয় শিব সভ্যর জয়, জাগতে রহো। জয় শিব সভ্যর জয়, শিব জাগতে রহো, জাগতে রহো। গুরুদেব তুমি তোমার ভক্তকে বলেছো জাগতে রহো, ভালো করে আজকের রাত জাগবো, তাই না? সবাইকে বলেছি, সবাইকে। আর যে না জাগবে, যে না জাগবে ও তো তোর চাবুকে একদম হাঁকবে। আচ্ছা এই জাগতে রহো। বলছি কি বন্ধু, বল। আরে ওরা তো যাচ্ছে, আমরা দুজন করে ঘুমিয়ে নিলে হতো না? আমরা দুজন ঘুমিয়ে নিতাম, তারপরে আমরা জাগতাম, ওরা ঘুমাতো। আচ্ছা বলি কি, কি হয়েছে রে ভাই? আমাদের দুজনের ঘুম আসছে। কি বললি? আমরা আগে ঘুমিয়ে নি তো। রাই! বাবু কি বলে গেল ঘুমাস না? হ্যাঁ বলে তো গেল। আমরা চারজন আছি কিনা? प्रधान प्रहरी सदागर बाबू टुंगी में है। এই ঘুমাচ্ছে, ख्याल रखो है। এর ঘুম পাচ্ছে। घुमाना नहीं है, घूमो घूमो, लेकिन सूतना मत। अरे सूतना चाहता है इसलिए इसको टॉक्साइड दे देता हूँ। झाड़ दो झाड़ दो। ঘুমাচ্ছে ভাই। শুন মানে এটা আবার কি? আরে ঘুমাচ্ছে কি? ঘুম তো আসছে, শোন। মানে যেটা দেখে আর আমরা দুটো গল্প করবো, ঘুম আসবে না। হ্যাঁ কি গল্প? গল্প শুনবি? হ্যাঁ কি? হাত উঁচু কর ভাই। হাত উঁচু করে। আরে হাত উঁচু কর। আরে গল্প রে ভাই, গল্প। আর ঘুম আসবে? এই বেটা এদিকে আয়। ঘুমাচ্ছে ভাই? না 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 না, আসে না। এদিকে আয়। শোন আমরা জাগতেছি সবাই মিলে, ঘুম যদি আসে হ্যাঁ, আমি ডাক্তার, হ্যাঁ। ওষুধটা নিয়ে নে। তবে শোন, এই শোন, আমরা সব ভাই তো, আর আমাদের গুরুদেব। হ্যাঁ গুরুদেব, তবে সবাই মিলে কি করবো? কি করবো? জাগতে রহো।